নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা সত্যি কনসার্নিং বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে ডাব্লিউবিএসসিটি ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে বেরোবে। দেখো, অনেক দিন আগেই ডাব্লিউবিএসসিটির কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীকালে রিভিউ করার পরেও আজকে যখন তাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেল, জিলেটের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশ হয়ে গেল, তবে এখনও অবধি কিন্তু তোমাদের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হচ্ছে না। কিছু স্টুডেন্ট যাদের জিপিএ কম ছিল তারা পাস থেকে এফএল থেকে পাস করেছে, তেমন দু একটা স্টুডেন্টের রেজাল্ট প্রকাশিত হলেও ডিটেলড যে রেজাল্ট অর্থাৎ রিভিউয়ের যে রেজাল্ট সেটা কিন্তু কোনোভাবেই পাবলিশ হয়নি। ডাব্লিউবিএসসিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রেও বিষয়টা একই। অনেক দিন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখনও অবধি তাদের কোনো রকম কোনো খোঁজ খবর নেই রিভিউয়ের বিষয়ে, রিভিউ রেজাল্টের বিষয়ে। অনেকবার আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, অনেকবার কাউন্সিলের কাছে অ্যাপিলও করেছি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই রিভিউ রেজাল্টটা যাতে বের করে দেয়, কারণ এই ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্টের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সরাসরি জিলেট কাউন্সিলিংয়ে বসার। অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু ফিফথ সেমিস্টারে মেবি ব্যাকলগ রয়েছে, তারা চাইছে যে সেই রিভিউয়ের পর তাদের ব্যাকলগ যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তারা কিন্তু যাতে জিলেটের কাউন্সিলিংয়ে বসতে পারে। বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে জিলেটের কাউন্সিলিং প্রক্রিয়া, ফলে সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং আরও একটা বিষয় যেটা সত্যি কনসার্নিং বিষয়, ফিফথ সেমিস্টারের রেজাল্টের যে হার্ড কপি সেটা কিন্তু অনেক কলেজে এখনও এসে পৌঁছায়নি। আমাকে বারবার অনেক স্টুডেন্ট মেসেজ করেও জানিয়েছে যে দাদা, ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটার কিন্তু আমরা হার্ড কপি এখনও পাচ্ছি না। ফলে এই দুটো জিনিসই একটু কনসার্নিং রয়েছে এবং ফার্স্ট সেমিস্টারে রিভিউ রেজাল্ট না বেরিয়েই সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেওয়া যে কতটা যুক্তিযুক্ত সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে রয়েছে। আশা করব এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং যে সমস্ত স্টুডেন্টরা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে তাদের দুশ্চিন্তার অবসান হবে। কিন্তু এত ডিলে, এইবার আমরা একটা জিনিস কিন্তু সত্যি দেখতে পাচ্ছি যে কিন্তু রেজাল্ট এবং রিভিউ রেজাল্ট দুটোতেই যা ডিলে হয়েছে, আগের সময় কিন্তু এটা হয়নি। মানছি পশ্চিমবাংলার বিধানসভা ভোট এবং তার পরবর্তী সময়কালে কিছুটা কিন্তু পরিবেশ অন্যরকম ছিল, কিন্তু তারপরে এখন তো মোটামুটিভাবে যদি কথা বলি এখন কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তো এই সময় কিন্তু আমার মনে হয় যে রেজাল্ট কিন্তু বের করে দেওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে। একদিকে অনেকেই বলছেন যে আইটিআই বা যারা ডিপ্লোমা বা পলিটেকনিক স্টুডেন্টরা রয়েছে তাদের যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়া, তাদের মেরিট লিস্ট পাবলিকেশান, তাদের ভ্যারিফিকেশান এবং ফর্ম ফিল আপ, এই প্রসেসগুলো ধারাবাহিক চলার কারণে আসল যারা ডিপ্লোমা স্টুডেন্ট, যারা অলরেডি ডিপ্লোমাতে ইনরোল স্টুডেন্ট, পড়াশুনো করছে এমন স্টুডেন্ট, তাদের যে কোর্স বা কারিকুলামে কিন্তু ডিলে হচ্ছে। তোমরা জানো এখন অবধি কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রয়েছে, যারা এক্সামিনেশান দিচ্ছে তাদের কিন্তু এক্সামে একটা এক্সাম এখনও বাকি রয়েছে, ম্যাথামেটিক্স এক্সামটা এখনও বাকি রয়েছে, ঠিক আছে। তো আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব ডাব্লিউবিএসসিটি চেষ্টা করুক তোমাদের কিন্তু ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দিতে, নাইলে কিন্তু অনেক স্টুডেন্টের বিভিন্ন সমস্যায় তারা পড়ছে, ঠিক আছে। দেখো, সত্যি বলতে গেলে যদি এটা 15 দিন আগে বা 20 দিন আগে বা 1 মাস আগে হতো, আমি বলতাম যে তারা বিভিন্ন রকম কাজ করছে, সার্ভার রিলেটেড ইস্যু আছে ইত্যাদি বিভিন্ন বিষয় বলে আমি হয়তো কাউন্সিলের দিকেই কিন্তু কথা বলতাম। কিন্তু যেহেতু আজকে দিনটা অনেক দিন হয়ে গেছে, এখন অবধি কিন্তু স্পষ্ট নির্দেশিকা বা এই বিষয়ে যে কাজ চলছে ভ্যারিফিকেশান বা রিভিউ বিষয়ে, সেটাও কিন্তু কোথা থেকে আমরা জানতে পারছি না। মানে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু পুরোটাই ধোঁয়াশার মধ্যে রয়েছি। তাই আমি অ্যাপিল করব যে যত তাড়াতাড়ি সম্ভব ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের এবং ফার্স্ট সেমিস্টারের যে রিভিউ রেজাল্টগুলো আছে সেগুলো যাতে স্টুডেন্টরা পেয়ে যায়, যাতে তাদের কিন্তু পরবর্তী যে প্রক্রিয়াকরণগুলো আছে সেটা সেমিস্টার হোক, সেটা জিলেটের কাউন্সিলিং হোক, বিভিন্ন বিষয়ে তারা যাতে ঠিকমতো করতে পারে। কাউন্সিল প্লিজ এই বিষয়টাতে আপনারা একটু দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টদের স্বার্থে কিন্তু কোনো সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।